এই আরাফার দিনের সিয়ামের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর উপরে এই ধারণা পোষণ করি যে এই আরাফার দিনের সিয়ামের বিনিময়ে আইয়ু কাফির সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, এই একটি মাত্র সিয়ামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। ভেবে দেখছেন একবার, আপনি ভেবে দেখছেন? একটি মাত্র সিয়াম, বলেন তো কয়টা? একটি মাত্র সিয়ামের বিনিময়ে পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ ক্ষমা করবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। এখন এখানে প্রশ্ন আছে, হুজুর গুনাহ ক্ষমা করার বিষয়টা তো গুনাহ হওয়ার সাথে সম্পৃক্ত, তাই না? গুনাহ হওয়ার সাথে সম্পৃক্ত না? গুনাহ করলে তবে তো ক্ষমা করা হয়, আর গুনাহ পরবর্তী 1 বছর করেই নাই, ক্ষমা হবে কিভাবে? প্রশ্ন জাগে না অন্তরে? এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পরবর্তী 1 বছর তাকে যে ক্ষমা করা হবে গুনাহ থেকে, তার মানে যে গুনাহগুলো সে করতো ওই গুনাহগুলো সে ব্যক্তি আর করবে না। আল্লাহ সেগুলো থেকে তাকে কী করবেন? পবিত্র রাখবেন, বিরত রাখবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই আমার ইয়াউমুল আরাফার এত মর্যাদা, এত মাহাত্ম্য হাদিসের মধ্যে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই আরাফার দিন আসে, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জাহান্নাম থেকে যত বেশি মুক্তিদান করে, অন্য কোনো দিনে এত বেশি মুক্তিদান করেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু ফীহি আযাবাম মিনান নার মিন ইয়াউমিন আরাফা। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জাহান্নাম থেকে যত বেশি মুক্তিদান করেন, অন্য কোনো দিনই আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে জাহান্নাম থেকে তত বেশি মুক্তিদান করেন না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াদনু, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে বান্দা বান্দির নিকটবর্তী হয়ে যায়। সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ফায়াকুলু মা রাদাহা উলাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে আর বলতে থাকে, ও ফেরেশতারা, এই যে দেখো আরাফার ময়দানে হাজীগণ উপস্থিত হয়েছে, তারা আমার কাছে কি চায়? তারা যা চায় আমি তাদেরকে তাই প্রদান করব। সুবহানাল্লাহ।